সিদ্ধেশ্বরী কলেজে অনলাইন ক্লাসে স্বাগতম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আপনাদের সাথে টেলিমাস্টার্সের বিজনেস ফিনান্স ক্লাসটি নিব। বিজনেস ফিনান্স ক্লাসের বন্ড ভ্যালুয়েশন চ্যাপ্টারটা আজকে নেওয়া হবে। চ্যাপ্টার নাম্বার 7, লেকচার 4, ডেট 22/9/2020। এটার উপরে অলরেডি আমাদের 3টা লেকচার চলে গেছে বন্ড ভ্যালুয়েশনের উপর। আজকে শেষ লেকচার। আমরা 3টা অঙ্ক নিয়ে এখানে হাজির হয়েছি। এখানে কোশ্চেন 1, কোশ্চেন 2, কোশ্চেন 3। আমরা 1 নাম্বার কোশ্চেনটা একটু ভালো মতো পড়বো, তারপরে 1 নাম্বার কোশ্চেনটা সলভ করবো। এখানে বলা আছে রাজু টাকা 1000 বন্ড ইজ কারেন্টলি সেলিং ফর টাকা 900। তাহলে বন্ডের মূল্য হলো 1000 টাকা, কিন্তু বিক্রি করবে হলো 900 টাকা। দ্য কুপন রেট ইজ 14%। বলতেছে ইন্টারেস্ট বা কুপন রেট 14%, 14%, and the appropriate discount rate is 15%. Calculate the value of bond. ভ্যালু অফ বন্ড, বন্ডের ভ্যালু বের করতে বলছে 1 নম্বর কোশ্চেনটা। এটা যেহেতু এখানে এন দেওয়া নাই গত বছর, তার মানে এটা হবে ইরিডিমেবল বন্ড। শুড ইট বি ব্রট, এটাকে আমরা ক্রয় করা উচিত কিনা। যদি আমরা দেখি 900 টাকার বন্ড বেশি দামে, আমরা এখন কিনলে আমরা 900 টাকা দিয়ে কিনতে পারি, যেহেতু এটা স্টোর 900 টাকা। এখন যদি দেখি আমাদের ভ্যালুটা 900 টাকার উপরে গেছে, তাহলে আমরা এই বন্ডটা ক্রয় করবো, নাহলে ক্রয় করবো না। এটা হলো এতটুকুর মধ্যে অ্যান্সার শেষ এতটুকু কোশ্চেনের। এরপরে কোশ্চেন হোয়াট ইজ কারেন্ট ইল্ড। এরপরে কোশ্চেনটা আবার কারেন্ট ইল্ড বের করতে বলছে। এরপরে কোশ্চেন হোয়াট would be the yield to maturity YTM if the maturity period is 5 years. যদি 5 year maturity period, তাহলে YTM কি হবে। তাহলে 1 নম্বর কোশ্চেনের মধ্যে 3টা অ্যান্সার এখানে আমাকে বের করতে হবে। তাহলে আমরা একটু বোর্ডে চলে যাই। বোর্ডে গিয়ে আমরা একটু এখানে লিখে রাখি। গিভেন দ্যাট আমাদের দেওয়া আছে, গিভেন দ্যাট এখানে দেওয়া আছে ম্যাচুরিটি ভ্যালু, কিছু বলা নাই, মানে যেটা ইস্যু মূল্য সেটির ম্যাচুরিটি ভ্যালু 1000। এরপরে সেল ভ্যালু দেওয়া আছে 900। পরে ইন্টারেস্ট, আমরা ইন্টারেস্ট বের করব। ম্যাচুরিটি এটার উপরে বলা আছে 14% আসে 124 টাকা। এরপরে আমরা বলা আছে ডিসকাউন্ট রেট আর, এখানে দেওয়া আছে আর 15%। এরপরে এন, এখানে দেওয়া আছে 5 years। এক নম্বর কোশ্চেন আমাদের ছিল এখানে এই নাম্বারে রিকোয়ার্ড। আমরা 1 নম্বর কোশ্চেনে লিখি ভ্যালু অফ বন্ড আই ডিভাইডেড আর। যেহেতু এখানে আমাদের কোনো মেয়াদ দেওয়া নাই, দেওয়া আছে রিডিম ভ্যালু 1000, সেল ভ্যালু 900, কুপন রেট 14%, আমাকে ভ্যালু অফ বন্ড রেট আর হলো 15%। তাহলে এখানে 140 আর এর মান হলো 15। তাহলে এটা আমার বের হয়, আমরা ভাগ করে নিব। 140 ভাগ 0.15। তাহলে এখানে টাকা 933 টাকা 33 পয়সা। এখন আমাকে কোশ্চেন বলছিল যে বন্ডটা কি ক্রয় করা যায় কিনা। অবশ্যই ক্রয় করা যায়, কারণ 900 টাকা দিয়ে যদি আমি ক্রয় করি, তাহলে এটার ভ্যালু পাবো 933 টাকা 33 পয়সা। 2 নম্বর কোশ্চেন আমাকে বলেছে এখানে হোয়াট ইজ দ্য কারেন্ট ইল্ড। 2 নম্বর কোশ্চেন হোয়াট ইজ কারেন্ট ইল্ড। তাহলে আমরা কারেন্ট ইল্ডটা বের করে নিই। বি নাম্বার এখানে কোশ্চেন এখানে বলছে হোয়াট ইজ দ্য কারেন্ট ইল্ড। আমরা কারেন্ট ইল্ডে চলে যাচ্ছি। এখানে বি সি ওয়াই কারেন্ট ইল্ড। কারেন্ট ইল্ড সূত্র হলো ইন্টারেস্ট divided SB sales into
100 তাহলে ইন্টারেস্ট আমার দেওয়া আছে 140 আর সেলস ভ্যালু এখানে বলা আছে 900 ইনটু 100 তাহলে এখানে আমরা 140 কে ভাগ করব 900 ইনটু 100 তাহলে এখানে 50.55% আমরা পেয়ে গেলাম কারেন্ট রেট। সি এখানে আমরা এখন করব পরের কোশ্চেন আমাকে এই একের ভিতরে তিনটা অ্যান্সার চেয়েছে আমাকে আমরা যদি সি দিই এখানে বলা আছে যে what would be the yield to maturity YTM if the maturity period is 5 years যদি 5 years maturity period হয় তাহলে YTM কি হবে সেটা তাহলে আমরা we know that আমরা জানি YTM এর সূত্র I RB minus NSB divided নিচে RB plus NSB divided 2 into 100 তাহলে আমরা দেখি এখানে I interest 140 আর reading value maturity value 900 reading value right now the maturity value net sales value এখানে হবে 900 in the 5 এখানে 1000 এখানে 900 divided 2 into 100 105 2 তাহলে এখানে আমরা 140 20 950 into 100 আমরা উপরের অংশ মুছে ফেলি এরপর আমরা এখানে যোগ করলে 160 950 into 100 তাহলে আমরা 160 ভাগ 950 into 100 16.84% আমরা আমরা একটু আবার রিভিউ করি এখানে যে আমাদের দেওয়া ছিল কি what would be the yield to maturity YTM if the maturity period 5 is 5 years যদি হয় তাহলে YTM টা বের করতে বলছে তাহলে YTM 16.84% রয়েছে কি হবে ইন্টারেস্ট এখানে আমার 1000 টাকার উপরে 14% ইন্টারেস্ট বের হলো 140 রিডিং ভ্যালু এখানে কিছু বলা নাই তার মানে যেটা আছে ফেস ভ্যালু সেটাই রিডিং ভ্যালু 1000 আর সেলস ভ্যালু নেট সেলস ভ্যালু দেওয়া আছে 900 এখানে তাহলে 900 ডিভাইডেড n এর মান এখানে দেওয়া আছে 5 ইয়ার্স আমরা 5 ইয়ার্স এখানে বসিয়ে দিলাম এরপর হলো 1900 যোগ করে আমরা টোটাল রেজাল্টটা বের করলাম 16.484%। এটা গেল আমাদের এক নাম্বারের ভিতরে তিনটা অ্যান্সার আমরা অলরেডি কমপ্লিট করলাম। এরপর আমরা 2 নাম্বার কোশ্চেনে চলে যাব।
2 নম্বর কোশ্চেন এখানে আছে, আমরা এটাকে মুছে ফেলি। আর আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেন করে ফেলবেন। আমরা 2 নম্বর কোশ্চেনে যাচ্ছি। 2 নম্বর কোশ্চেন 2। কোশ্চেন 2 তে এখানে আমাকে বলছে a 9% 12 years bond of টাকা 5000 has been issued at 5% discount and redeem at 3%। যখন পরিশোধ করব তখন রিডিম 3% প্রিমিয়াম সহ মানে বেশিতে পরিশোধ করব। if flotation cost is 2% এবং এর উত্তোলন ব্যয় 2% of the face value এর উপরে, then calculate its appropriate YTM এবং এটার YTM টা বের করতে বলছে। তাহলে আমরা এখানে YTM এর সূত্রটা লিখি। আমরা জানি we know that YTM এর সূত্র I RB minus NSB divided N RB plus NSB divided 2 into 100। এরপরে আমরা এখানে বের করে নিব হিয়ার দিয়ে। আমরা খেয়াল করি হিয়ার ফেস ভ্যালু দেওয়া আছে 5000। এখানে কোশ্চেনে ফেস ভ্যালু দেওয়া আছে 5000 টাকা কোশ্চেনে দেওয়া আছে ফেস ভ্যালু। আমরা ফেস ভ্যালুটা লিখলাম এখানে। এরপরে আমার বলা আছে ইন্টারেস্ট 9%। তাহলে আই 5000 এর 9%, 5000 এর 9% আসবে আমরা 450 টাকা। এরপরে আমরা চলে যাচ্ছি এন দেওয়া আছে আমাদের কোশ্চেনে এন দেওয়া আছে 12 years। তাহলে এন আমি এখানে বসে দিলাম 12 years। এরপরে আমরা কোশ্চেনে বলা আছে ডিসকাউন্ট 5000 এর কত পার্সেন্ট, কোশ্চেন 5%। তাহলে 5000 এর 5% 250 টাকা। এরপরে আমাদের ফ্লোটেশন কস্ট FCA 5000, তার উপরে ফ্লোটেশন কস্ট 2%। ফ্লোটেশন কস্ট 2% আসে 100। এরপরে আমরা যেটা যাব রিডিং ভ্যালু প্রিমিয়াম 3%। তাহলে 3% এ আসে 150। এখানে প্রিমিয়াম দেওয়া আছে 3% এ আমার আসে 150 টাকা। এখানে আমার 150 টাকা আসছে। এরপরে আমরা ফেস ভ্যালু রিডিং ভ্যালুটা আরবি। তাহলে আমার ফেস ভ্যালু প্লাস প্রিমিয়াম, তাহলে ফেস ভ্যালু 5000 আর প্রিমিয়াম 150। তাহলে রিডিং ভ্যালু হবে 5150। আর নিট সেলস ভ্যালু এটা হবে ফেস ভ্যালু ডিসকাউন্ট এফসি। তাহলে ফেস ভ্যালু হলো 5000, ডিসকাউন্ট হলো 250 মাইনাস রোটেশন কস্ট 100। তাহলে 350, যদি 350 বাদ যায় তাহলে 4650। এটা আমার টোটাল ক্যালকুলেশন গুলো। আমি আবার একটু বলতেছি, এখানে আমরা খেয়াল করব
যে এখানে এ 9% ইন্টারেস্ট 12 ইয়ার্স বলা আছে, ইস্যু মূল্য এখানে বলা আছে 5000 and 5% discount and redeem 3% and flotation cost 2%. তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করলাম ফেস ভ্যালু 5000, ইন্টারেস্ট 450 and 12 years, ডিসকাউন্ট 250, flotation cost 100, premium 150, redeem value face value plus premium 5150, net sales value 4650. তাহলে আমরা এখানে মানগুলো বসাই দিই। 450 প্লাস আরবি রিডিং ভ্যালু এখানে আমরা পেলাম 5150, net sales value A12 plus 2 450 প্লাস এখানে আমরা 5150 মাইনাস 4650 512 5150 plus 4650 divided 2 450 plus 12 41.6667. Plus 450 491.67 divided 4900 into 100, তাহলে এখানে বেরোলো 10.0304%। তাহলে এখানে আমরা YTM এর অ্যান্সারটা পেলাম 10.0348%। আবার রিভিউ করি কোশ্চেনটা। বলেছিল A 9% 12 year bond of টাকা 5000 has been issued at 5% discount and redeem at 3%। 3% প্রিমিয়ামে পরিশোধ করবে 5000 এর 3% প্রিমিয়ামে আসে 150। তাহলে 150 প্রিমিয়াম আর ফেস ভ্যালু ছিল আমার 5150, তাহলে এখানে 5150। এরপরে বলা আছে এখানে ইস্যু ভ্যালু ডিসকাউন্ট 5%, তো 5% আমার ডিসকাউন্ট আসে 250 টাকা। এরপর বলা আছে ফ্লোটেশন কস্ট 2% আসে আমার 100 টাকা। 250 250 আর 100 যোগ করে 350, তো 350 যদি আমরা এখান থেকে ফেস ভ্যালু ডিসকাউন্ট ফ্লোটেশন কস্ট বাদ দিলে এখানে বের হয় ফেস ভ্যালু থেকে বাদ দিলে 4650। এরপরে আমাকে কোশ্চেনে ইন্টারেস্ট বের করতে বলছে 9%, আমাদের বের হলো 450 in 12 years। এইভাবে আমরা মানগুলো বসাই দিলাম। আমার টোটাল রেজাল্ট বের হলো 10.0348%। আমরা এখন এটা মুছে ফেলি। আমরা এই পরের কোশ্চেনে যাব। পরের 3 নম্বর কোশ্চেন, আমাদের কোশ্চেন
থ্রি, তিনটা কোশ্চেন দিয়ে আজকে আমরা এই ক্লাস শেষ করব তিনটার রেজাল্ট পাওয়ার পরে। বলা আছে তাহলে আমরা অলরেডি শিখে পেলাম ভ্যালু অফ বন্ড, তিনটা বন্ড, একটা হলো রিডিমেবল, ইরিডিমেবল, জিরো কুপন, আর ওয়াইটিএম আর সিওয়াই, হ্যাঁ কারেন্ট। এখন বাকি হলো আমাদের কল প্রাইস, ওয়াইটিসি ইনটু কল অ্যান্ড ইনভেস্টর। এটা আমরা করব যখন দেখা যাচ্ছে যে কোনো বন্ড আমরা ইস্যু করার পরে, যে কোম্পানি ইস্যু করার পরে তারা চিন্তা করতেছে যে তাদের ইন্টারেস্ট রেট বেশি পড়ে যায়, সেই ক্ষেত্রে যদি অন্য কোনো জায়গা থেকে অফার পাওয়া যায় কমে, তখন আমরা আগের ভ্যালুটা পরিশোধ করে দিব, আগের বন্ডের মানে বন্ডের ভ্যালু নতুন কোনো জায়গা থেকে সংগ্রহ করে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি দ্বারা বলছি, অ্যান ইনভেস্টর রিসেন্টলি পারচেজ এ বন্ড, সাম্প্রতিক সে বন্ড ক্রয় করছে উইথ টাকা 20,000 দিয়ে, 20,000 টাকা দিয়ে ফেস ভ্যালু, অ্যান্ড 12.5% কুপন রেট অ্যান্ড 8.5 ইয়ার্স রিমেনিং তাদের আছে টু ম্যাচুরিটি, এবং এটা শেষ হইতে আরো 8.5 বছর আছে। The bond makes annual interest payment. The investor paid টাকা 20,500 for the bond. বন্ডের জন্য সে পরিশোধ করতে চাচ্ছে 20,500 টাকা। If the bond can be called 2 years from now, 2 বছর পরে সে ওটাকে কল করলো at a price of টাকা 21,160 কল প্রাইস তারা কল বলতেছে। এখন পরিশোধ করবে 21,160 টাকায়। হোয়াট ইজ ইটস ওয়াইটিসি? ওয়াইটিসিটা আমাদের বের করতে বলছে, সম্পূর্ণ নতুন আমাদের ওয়াইটিসিটা আমরা এখন বের করব। তাহলে ওয়াইটিসি বের করার আগে আমরা একটু এখানে ক্যালকুলেশন করে নিই কি অবস্থা ছিল আমাদের। ওয়াইটিসি সূত্রটা আগে লিখে নিই। উই নো দ্যাট, আমরা জানি এখানে ওয়াইটিসি সূত্র ইন্টারেস্ট প্লাস সিপি কল প্রাইস, এখানে নেট সেলস ভ্যালু ডিভাইডেড এন সিপি প্লাস এন এস বি 2 ইন্টু 100। হেয়ার দিয়ে আমরা বের করব। হেয়ার কল প্রাইস, এখানে হলো কল প্রাইস আমরা 21,160, তাহলে এখানে আমরা লিখব 21,160। এরপরে সেলস ভ্যালু 20,500, সেলস ভ্যালু নেট সেলস ভ্যালু 20,500। এন এখানে হবে 2 ইয়ার্স, 2 বছর পর কল করা হয়েছে। ইন্টারেস্ট আমরা বের করে নিই। 20,000 ইন্টারেস্টটা ফেস ভ্যালুর উপর হবে, ফেস ভ্যালু 20,000 এর উপরে আমার কোশ্চেনে বলা আছে কত পার্সেন্ট, 12.5%। তাহলে 12.5% 20,000 এর উপরে আমরা 2,500 টাকা হবে আমাদের। আমরা ক্যালকুলেশন করে নিই, 20,000 ইন্টু 12.5, 2,500, এখানে 2,500। এখন আমরা মানগুলো বসাই দিই। কল প্রাইস দেওয়া আছে আমাদের 21,160, 21,160 মাইনাস সেলস ভ্যালু দেওয়া আছে এখানে 20,500 এন টু কল প্রাইস 21,160 প্লাস 20,500 ডিভাইডেড 2। এখানে ইন্টারেস্ট আমরা পেলাম 2,500
ইন্টারেস্ট বসিয়ে দিলাম 2500 21,160 মাইনাস 20,500, তাহলে এখানে হবে 660 ডিভাইডেড 2। এখানে 21,000 প্লাস 20,500, 41,000 ডিভাইডেড 41,660 2500 ভাগ 2। ডিভাইডেড 2, 20,830 ইন্টু 100, 2500 আর 330 2830, 20,830 ইন্টু 100। এরপরে আমরা 2830কে ভাগ করব 20,830, তাহলে বের হয় 13.8 ইন্টু 100, 13.58%। আমরা আবার একটু রিভিউ করব। আমরা দেখব বলা ছিল এ ইনভেস্টর রিসেন্টলি পারচেজ এ বন্ড উইথ টাকা 20,000 face value, 12.5% coupon rate and 8.5 years remaining তাদের বাকি আছে to maturity হওয়ার জন্য বন্ডটা। The bond makes annual interest payment, বন্ডের ইন্টারেস্টটা বার্ষিক পরিশোধ করা হয়। The investor pay টাকা 20,500 for the bond, বন্ডের জন্য সে পরিশোধ করছে 20,500 টাকা। If the bond can be called 2 years from now at a price of টাকা 21,160, what is its YTC into call শেষে কি হবে? তাহলে এখানে আমরা বের করে নিয়েছিলাম কল প্রাইস। এখানে আমাদের দেওয়া আছে যে কল করছে কত 21,160। এরপরে নেট সেলস ভ্যালু, এখানে কোশ্চেনে বলাই আছে যে আমরা এটা মার্কেট বর্তমানে আছে 20,500 টাকা, তাহলে আমার 20,500 টাকা এখানে দেওয়া আছে। এরপরে এন, যেহেতু আমার এখানে বলা আছে 2 years from now, 2 বছর পরে কল করা হয়েছে, তাহলে এন এর মান হবে 2, আমরা এন এর মান এখানে 2 বসে দিয়েছি আর ডিভাইডেড 2। এরপরে ইন্টারেস্ট আমরা বের করলাম, ফেস ভ্যালু এখানে দেওয়া আছে 20,000, the body versus 20,000 ফেস ভ্যালু। ফেস ভ্যালুর উপরে আমরা ইন্টারেস্টটা ধরলাম 25,000 এর 20,000 এর উপরে 12.5% আসে 2,500। এরপর আমরা মানগুলো বসে এখানে রেজাল্টটা টোটাল বের করলাম 13.58%। আমাদের টোটাল কোশ্চেন ছিল এখানে আসলে 3টা, এটার ভিতরে ছিল 2টা, আর এখানে একটা আর এখানে একটা, হ্যাঁ, কিন্তু আমরা টোটাল অঙ্ক করেছি 5টা, এখানে 3টা আর এখানে 2টা। এই 5টা অঙ্ক মোটামুটি এই চ্যাপ্টার যা ছিল সবগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন বা কোনো কিছু থাকে আপনারা যোগাযোগ করবেন, আমি চেষ্টা করব সেগুলো নিয়ে আলোচনা করার জন্য। নেক্সট ক্লাসে আমি নতুন চ্যাপ্টারের উপরে আপনাদের লেকচার দিব ইনশাআল্লাহ। আপনারা পরবর্তী ক্লাসে সবাই অ্যাটেন্ড থাকবেন। আজকে আমি এখানে আমার ক্লাস শেষ করব। শেষ করার আগে আবারও বলবো যে সবাই আমরা ভালো থাকার চেষ্টা করব এবং বাসা থেকে না বের হওয়ার চেষ্টা করব প্রয়োজন না ছাড়া। পুরো বিশ্ব এখন সেই একই অবস্থা, করোনা কারণে অবস্থা, বিশ্বের অবস্থা খুবই খারাপ অবস্থাতে আছে এখন। আমরা
নিজেদের নিরাপত্তা নিজেরাই দেওয়ার চেষ্টা করব। আর এটার একটাই উপায় এখন আমাদের কাছে আছে, আমরা মানুষের কাছ থেকে দূরত্ব বজায় রাখবো, যেটা সবসময় মাস্ক ব্যবহার করব, চেষ্টা করব, এবং বাসায় থাকার চেষ্টা করব। প্রয়োজন না ছাড়া আমরা ঘরের বাইরে যাব না। আজকের মতো আমি এখানে আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।